দেখেন দেখেন ইরান কিভাবে আমার ক্ষতি করেছে। এখানে আমার একটা বকরি বান্ধা ছিল, এখানে আমার একটা গরু বান্ধা ছিল, সব কিছু ভেঙে চুরা করে ফেলে দিয়েছে। আর গোল ঘরখানা উঠায়নি খুব। সালার বাটা সালা নেতানিয়াহু তোকে মানা করলো যে ইরানের সাথে লাগতে যাস না, তুই হুদাই তুই ওর ঘরে বম ফেলে দিলে, তোর হারে ঘর বাড়ি ছেড়ে দেওয়ার অবস্থা করে দিলে, সব খালি বিল্ডিং কে তুলাধুলা করে দেয় ইরান। হারে নেতানিয়াহু সালার বাটা সালা তোর মাথায় কি গান্না খেয়া থাকে যে তুই এরকম একটা কাম করতে গেলি যে হারে দেশটাকে উড়ালি রে সালা। বিশ্বাস করেন আমি যদি আগে জানতে পারতাম যে ইরান আমার পাছাতেই হোক পাঁচ ঢুকে পেতো, আমি বাপের কালে ওর উপরে বম ফেলতে যাই তুমি দেখো। আমি কে জানি যে এরকম একটা কাণ্ড ওরা ঘটিয়ে দিবে। সালা আমি সেদিনকে গান্না খেয়েছিল, মদ খেয়েছিল, তার মাথাতে কাজ করছিল না। সালা কোন দিকটা কি করতে যার দেশে বম ফেলে দিলু। আর ভারতের মুদিও আমাকে একটু কইলে যে তুমি ফেলে দাও, যদি দেখছি বাকিটা দেখছি মুদি এদিকে গা ঢাকা দিয়ে দিয়েছে। সালা মুদি ফোন ধরে না আমার, আমি মদ খেতে গেলাম একবারে ফেসে গেছি। এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সালা বুড়ো মানের বেটাও কিছু কহে না গো, আমার একলা মদ খেতে গেলে ফাঁসি দেয়। সালার বেটা দেশ বাড়ি আমার ঘর বাড়ি যা ছিল সব উড়িয়ে দিয়েছে। আমার গোহিল ঘরে 4টা গরু ছিল, 5টা বকরি ছিল, 3টা মুরগি ছিল, সব উড়িয়ে গেছে। কিছু নাই, আমি লাস্টে জীবন নিয়ে বাঁচালে টেট গুটকে কাটিয়ে বেড়াচ্ছি। আজকে একটু বাড়াইছি তো দেখছি আমার দেশের অবস্থা তো একবারে কাহিল করে ছেড়ে দিয়েছি। আমি কি করবো, আমি যে ফাইসে গেছি, আমাকে এখন কেউ বাঁচাও। আমাকে তো লাই থুবে রাখো, গোটা মুসলিমেরা লাই আমার উপরে খেপে গেছে, আমাকে লাই আমার জীবন বাঁচালে এখন তোর জন্য লাগে। তো আমি এটাই করছি যে আমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে।